ঐতিহ্যের দোহাই দিয়ে আর কোনো প্রাণের বলিদান চান না দর্শনার্থী ও এলাকাবাসী। 7 বছরের শিশু ফাতেমার মৃত্যুর পর ঐতিহাসিক খান জাহান আলী রহমতুল্লাহি আলাইহির মাজারের ঠাকুর দিঘি থেকে সরিয়ে নেওয়া হয় ঘাতক কুমিরকে। এই কুমির হচ্ছে জংলি কুমির, যার কারণে মনে হচ্ছে যে আপনার এখানে প্রবলেমটা হচ্ছে। এর আগেও একটা মানুষ নিয়ে গেছে, মাঝে কুকুর নিয়ে গেল, আবার এই মাঝে একটা 7-8 বছরের বাচ্চা নিয়ে গেল, মারা গেল। তা আশা করি এই কুমির যদি থাকে পরবর্তীতে আমার মনে হয় আরো সমস্যা হবে। অরিজিনাল যে কুমিরগুলো ছিল, যে সাদা পাহাড় কালা পাহাড়, তো ওগুলো তো আধ্যাত্মিক জিনিস ছিল। এখন যদি আপনি সাধারণ একটা কুমির আইনা দেন, এগুলো তো যে কোনো সময় মানুষে হার্ম করবেই। এখন বর্তমানে যে এরকম কুমির আমরা চাচ্ছি। স্থানীয়দের মতে ঐতিহ্যের আড়ালে বন্য এই কুমির ছিল স্রেফ প্রাণঘাতী বিপদ। কুমির সরিয়ে নেওয়ায় এখন দিঘির ঘাটে নির্ভয়ে নামতে পারছেন দর্শনার্থী ও এলাকাবাসী। তবে এই স্বস্তির মাঝেও উকি দিচ্ছে গভীর শঙ্কা। অভিযোগ উঠেছে মাজার কেন্দ্রিক কিছু ব্যবসায়ী কুমিরকে কেন্দ্র করে হাঁস মুরগি ও ছাগল বিক্রির স্বার্থে আবারও কুমির ফিরিয়ে আনার অপচেষ্টা চালাচ্ছেন। এই কুমির আনার মানে হচ্ছে এটা মুরগিগুলো ছাগলগুলো যেগুলো আসে ওরা এগুলো নিয়ে নিয়ে বিক্রি করে, এজন্য এগুলো আসার কোনো প্রয়োজনই নেই। এখন মানুষ নিরাপদে আছে, অনেক মানুষ আসছে, বাচ্চারা ঘাটে যাচ্ছে, কোনো সমস্যা নেই। তো আমার কাছে এখানে কোনো কুমিরের প্রয়োজন আছে বলে মনে হয় না। কুমিরের কাছে হাঁস মুরগি ছাগলগুলো দেওয়া হয়, অনেকে জ্যান্ত মুরগি কিংবা হাঁস দিয়ে দেয়, আর দেওয়ার পরে কুমির তো খাই না, এগুলো এই জায়গার লোকজন নিয়ে বিক্রি করে দেয় শুনছি আমি। কথিত আছে সুলতানি আমলে হযরত খান জাহান আলী রহমতুল্লাহি আলাইহির এর পালিত কুমির ধলা পাহাড় ও কালা পাহাড় ছিল এই অঞ্চলের ইতিহাসের অংশ। কিন্তু সেই আদি কুমিরদের মৃত্যুর পর 2005 সালে ভারত থেকে আনা নতুন কুমিরগুলো কোনোভাবেই ঐতিহ্যের ধারক হয়ে উঠতে পারেনি। ভারত থেকে আনা এই হিংস্র কুমিরগুলো গত কয়েক বছরে শুধু মানুষ নয়, একের পর এক গবাদি পশুকে আক্রমণ করেছিল। এর আগে যে কুমিরটা ছিল, অনেকের মুখে শুনছি যে কালাপাহাড় দলাপাহাড় নাম ছিল, তারা নাকি অনেক ভালো ছিল। তারপরে তারা মারা যাওয়ার পরে যে কুমিরটা আনছে সুন্দরবন থেকে, ওগুলো হলো হিংস্র কুমির। হিংস্র কুমিরের কারণে মাঝে একটা কুকুর গেল, তারপর একটা মানুষ গেল। আসলে এখানে কুমিরের কোনো প্রয়োজন হয় না, এটা তো একটা মাজারে কুমিরের কোনো প্রয়োজন হয় না। গত 1 জুন রাতে দিঘির ঘাট থেকে শিশু ফাতিমাকে টেনে নিয়ে যায় কুমিরটি। পরদিন ভোরে উদ্ধার হয় তার নিথর দেহ। এই ভয়ঙ্কর ঘটনার পর জননিরাপত্তার স্বার্থে প্রশাসনের হস্তক্ষেপে দিঘির শেষ কুমিরটিকে উদ্ধার করে সরিয়ে নেওয়া হয়েছে খুলনা রেস্কিউ সেন্টারে। এই সেই দিনে একটা 8 বছরের বাচ্চাকে নিয়ে গেছে, তাই সব বিষয় এগুলো রিস্কি। আমি আগে এই জায়গা প্রায় আসতাম, কিন্তু এরা কুমির থাকার কারণে ভয় করে। এদিকে মাজারের প্রধান খাদেম ফকির তরিকুল ইসলাম শিশুর মৃত্যুর ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত আখ্যা দিয়ে ঐতিহ্যের দোহায়ে ফের দিঘিতে কুমির ফিরিয়ে আনার ইচ্ছে প্রকাশ করছেন। এখানে গত পরশুদিন সন্ধ্যায় একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। একটি মেয়ে ফাতেমা, সে 8 বছর বয়স, গোসল করতে যাওয়ার কারণে কুমিরে তাকে নিয়ে যায় এবং তার মৃত্যু হয়। 550 বছর ধরে আমাদের পরিবার এবং আমরা এটি ঐতিহ্য দিকভাগ করে আমরা আসছি। আজকে কুমিরটা সেখানে নিয়ে যাওয়া হয়েছে, এটা আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং এই কুমিরকে অনতিবিলম্বে এখানে ফেরত দেওয়া হোক। এ বিষয়ে বাগেরহাট সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মুসাম্মদ আতিয়া খাতুন জানান, জননিরাপত্তার কথা ভেবেই কুমিরটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে এবং বর্তমানে সেটি খুলনার বয়রা রেস্কিউ সেন্টারে রয়েছে। নতুন করে মাজারে কুমির আনার কোনো পরিকল্পনা আপাতত নেই। জাহান আলী মাজারের দিঘিতে যে কুমিরটা ছিল, সেই কুমিরটাকে অপসারণ করা হয়েছে। এখন বন বিভাগের হাতে তাকে ন্যস্ত করা হয়েছে। নতুন করে আমাদের এই মুহূর্তে যে কুমির আবার নতুন করে এই দিঘিতে আনার বিষয়ে আপাতত কোনো সিদ্ধান্ত হয়নি। এইটা পরবর্তীতে আমরা জানতে পারলে আপনাদের জানিয়ে দেব।